হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি আপনাদের সামনে কি নিয়ে এসেছি। আজ রান্না করব মোচা। দেখুন আমি এখানে একটা বড় সাইজের একটা মোচা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ রান্না করব নিরামিষ মোচা। আমি এখানে ছোট ছোট করে মোচাটা কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি ওই দুটো তিনটে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিয়ে মোচাটা রান্না হবে বন্ধুরা। আর এখানে আমি কি বলে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর হচ্ছে ধনে জিরে বেটে নিয়েছি। এখন আমি কিভাবে রান্না করে দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি বেগুন ভাজতে বসিয়ে দিয়েছিলাম, বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। এই বেগুন ভাজা তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব বন্ধুরা। ওই তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব, লাল লাল করে আলুটা ভাজবো, সুন্দর করে ভেজে নেবো আলুটাকে। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নেবো বন্ধুরা। তেলটা তো গরমে ছিল, তেলটার মধ্যে আমি আলু ভেজেছিলাম, ওই তেলটার মধ্যে আমি ফোড়ন দেবো তেজপাতা, আর দেবো একটুখানি গোটা জিরে। আর এখানে আমি আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাও তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে আমি হালকা করে একটু কষিয়ে নেব। তেলের মধ্যে দেবো একটুখানি হলুদ। তেলের মধ্যে হলুদ দিলে কালারটা আরো দেখতে সুন্দর লাগে। মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে। কষানো এবার আমি কেটে দিয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিই। অনেকটা মোচাই হয়েছে, এবার রান্না করলে অল্প খেতে যাবে। মোচাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। হলুদটা আমি আগেই দিয়ে রেখেছি, এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার একে সুন্দর করে কষে নেব বন্ধুরা। এবার আমি মোচার মধ্যে একটু আলুটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। আলুটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে, মোচা তো সিদ্ধ হতে সময় লাগে না। বন্ধুরা আমি এখানে মোচাটা সিদ্ধ করে নিয়ে নিই, কারণ এটা ভালো করার মোচা, এটা সিদ্ধ করার দরকার নেই, খেতে নয় মোচাটা মিষ্টি মোচা। এটাকে আস্তে আস্তে রান্না করে নেবো বন্ধুরা। এখানে দেবো আমি একটুখানি দুধ, যেহেতু নিরামিষ এর মধ্যে দিলাম একটুখানি দুধ। দুধটা দিয়ে রান্না করলে এটা খুব আলাদা সুন্দর একটা টেস্ট। যদি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করতাম তাহলে আর আমি দুধটা ব্যবহার করতাম না বন্ধুরা। দেখুন মোচাটা একদম আলু টালু সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে আমার, আর মোচা একদম নরম হয়ে অল্প হয়ে এসেছে। দেখুন এবার আমি এর মধ্যে আর বাকি জিনিসগুলো দিয়ে দেবো। আমি এইখানে বন্ধুরা এইখানে গরম মশলা আর একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই দুটোকে আমি একসঙ্গে জলে গুলিয়ে রাখবো। এই দুটোকে আমি একসঙ্গে গুলে নিচ্ছি, চালের গুঁড়ো আর জল আর গরম মশলা গুঁড়ো। এটাকে আমি একটু পরে ওর মধ্যে দিয়ে দেবো মোচার মধ্যে বন্ধুরা। আমি এর মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে দিয়েছি, আর গরম মশলাটা চালের গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন অনেকটা আঠালো ভাব হয়েছে। দেখুন এবার আমি এর মধ্যে দেবো ঘি। বন্ধুরা এবার আমি দেবো ঘি। ঘিটা মিশিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি এতে নামিয়ে নেব বন্ধুরা। তো আমার মোচা রান্নাটা ফাইনালি হয়ে গেছে। তো আমার মোচা রান্নাটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন একদম সম্পূর্ণ নিরামিষ।